এই রাত ইস্টবেঙ্গলের রাত, এই রাত স্বপ্নপূরণের রাত, এই রাত 22 বছরের অপেক্ষার পর ট্রফি ছোঁয়ার রাত। আজকে ইস্টবেঙ্গল ম্যাচ জিতে যাওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকরা যতজন মাঠে উপস্থিত ছিল কেউ বাড়ি যায়নি। সবাই সঙ্গে সঙ্গে মাঠে এসে প্লেয়ারদের মাথায় করে রেখেছিল। ইউসুফ এজ্জেজারি যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল গলায় মালা পরে মুখে আবির মেখে সমর্থকের কাঁধে চেপে মাঠ ছাড়লো। মিগুয়েলকে তো রীতিমতন পুলিশ দিয়ে ঘিরে রেখে মাঠ ছাড়াতে হলো। হ্যাঁ, এটাই ইস্টবেঙ্গল। আবেগের নাম ইস্টবেঙ্গল, লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল। আজকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। মানে কিছুদিন আগে আমরা দেখলাম বাংলায় পরিবর্তন হলো, বিজেপি সরকার ক্ষমতায় এলো, তারপর তো অনেক সবাইকে পাল্টি মারতে দেখলাম। আর ইস্টবেঙ্গল জেতার পর এত তাড়াতাড়ি অনেকে আবার পাল্টি মারতে শুরু করে দিল, ভেবে অবাক লাগছে। যারা মোহনবাগানের ম্যাচে গিয়ে নাচানাচি করে ভ্লগ বানিয়ে ওফ মোহনবাগান ট্রফি জিতেছে ট্রফি জিতেছে, তারা আজকে আবার বলছে আমি তো প্রথম থেকেই ইস্টবেঙ্গল সমর্থক ছিলাম, আমি তো ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলেছি। তাদের বলবো একটু লজ্জা আনা দরকার, একটু লজ্জা আনা দরকার। যাই হোক, সেসব তর্ক বিতর্কে যাচ্ছি না। ম্যাচ নিয়ে তো কিছু কথা বলতে হবে, ম্যাচ নিয়ে তো কথা বলাই হচ্ছে না। যে আজকে তো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তার জন্য তো ম্যাচ জিততে হতো। শুধু তো একটা ম্যাচ ছিল না, 4টে ম্যাচ ছিল। সবার কাছে সুযোগ ছিল ট্রফি জেতার, কিন্তু ট্রফি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের সেই লড়াই, পিছিয়ে থাকার পরেও যে ফিরে আসার লড়াই, সেই লড়াইয়ের পর আজকে ইস্টবেঙ্গল ট্রফি জিতলো। হ্যাঁ, এইভাবেও ফিরে আসা যায়, সেটা আজকে ইস্টবেঙ্গল করে দেখালো। আজকে যদি আমরা কথা বলি, অ্যান্টনকে যে বেঞ্চে রাখা হবে সেটা তোমাদের জানিয়েছিলাম, এবং ইউসুফ প্রথম থেকে শুরু করবে একদম 100%। আমাদের যে প্লেইং 11 তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেম প্লেইং 11 নিয়ে নামে। অপরদিকে কিন্তু ইন্টারকাশির যারা দুজন বাঙালি কোচ, তাদের প্রশংসা করব, সত্যি প্রশংসা করব যে তারা যেভাবে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিল। সত্যি অরিন্দম দা বা আরেকজন যে কোচ রয়েছে তাদেরকে সত্যি ধন্যবাদ জানাবো যে হ্যাঁ, ম্যাচ তো এরকমই হওয়া উচিত। ফাইনাল ম্যাচ যদি না এরকম টান টান লড়াই হয়, এক পেসে খেলা হয়, হবে না। হ্যাঁ, ইস্টবেঙ্গল 1-এ ছিল, ইন্টারকাশি 10-এ ছিল। 1 আর 10-এর লড়াই অসম লড়াই, কিন্তু তারপরে ইন্টারকাশি যে লড়াই দিয়েছে সত্যি খুবই ভালো লাগছে। আজকে প্রথম থেকে ইস্টবেঙ্গলের তো লক্ষ্য একটাই ছিল যে আমরা ম্যাচ জিতবো, এছাড়া কোনো উপায় নেই। কারণ যদি কোনোভাবে ড্র হয় বা ইস্টবেঙ্গল হেরে যায়, তাহলে মোহনবাগান যদি জিতে যায় বাই চ্যাম্পিয়ন বা এরকম একটা ব্যাপার, তো সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে প্রেসার, প্রেসার তো থাকবেই। যারা চ্যাম্পিয়ন হবে তাদের উপর প্রেসার একটা বেশিই থাকে। তো ফাইনালি সেখানে ইস্টবেঙ্গল পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত কামব্যাক করে ম্যাচ জেতে। ফার্স্ট হাফেও ইস্টবেঙ্গল কিন্তু খুব যে খারাপ খেলেছিল আমি বলবো না। ইস্টবেঙ্গলই তো অ্যাটাক করছিল। প্রথম 14 মিনিট ইস্টবেঙ্গল শুধু অ্যাটাক করেছে, সেখানে ইস্টবেঙ্গল 5টা কর্নার পেয়ে গিয়েছিল। আমি জানি না, আজকে বাসিম রাশিদকে দিয়ে প্রথম থেকে চেষ্টা করানো হয়েছিল যে রাশিদ গোল করবে, রাশিদ গোল করবে। হ্যাঁ, প্ল্যানিং একদম সঠিক ছিল। কর্নারগুলো রাশিদের উদ্দেশ্যে রাখা হয়েছিল কিছুটা পিছনের দিকে, রাশিদ সেখানে জোরালো শট নিয়ে গোল করবে, কিন্তু হচ্ছিল না। সেরকম যে খুব পজিটিভ অ্যাটাক কিছু তৈরি হয়েছিল, সেরকম কিন্তু খুব একটা কিছু পজিটিভ অ্যাটাক তৈরি হয়নি। বেশ কিছু শট ভালো কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল প্লেয়াররা নিয়েছিল, কিন্তু ইন্টারকাশির গোলকিপারের কাছে খুবই ইজি ছিল ব্যাপারগুলো। কিন্তু সেই জায়গাতে কিন্তু একবার অ্যালফ্রেড ময়া সে কিন্তু একবার অ্যাটাক তৈরি করে, এবং সেখান থেকে প্রফুকান সিং গিল কিন্তু ভালো সেভ দেয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেভাবে অ্যালফ্রেড পেনাস যে বলটা ডিফেন্স থেকে যে বলটা বাড়ানো হলো, এবং সেখানে যে ইন্টারকাশির প্লেয়ার যেভাবে বলটা রিসিভ করলো, একদম পারফেক্ট লাইন, একটু এদিক ওদিক হলেই কিন্তু সেটা অফসাইড হয়ে যেত। তো সেই জায়গায় আনোয়ার তো ভেবেই নিয়ে যেটা অফসাইড, কিন্তু না, বারবার যদি রিপ্লে দেখো কোনো মতে ওটা অফসাইড ছিল না, ওটা কিন্তু একদম পারফেক্ট অনসাইড। এবং আজ টপ ক্লাস রেফারিং হয়েছে সেটুকু বলবো। এবং সেখান থেকে কিন্তু কোনো কিছুই করার ছিল না, এবং ব্রিলিয়ান্ট ফিনিশিং গিলের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা দরকার ছিল, সেটাই হয়েছে, জাল থেকে বলটা কুড়িয়ে বার করে আনা, এছাড়া কিছু করার ছিল না। সেই সময় পুরো একটা ঝাঁকুনি দিয়ে দিয়েছিল ইন্টারকাশি যে অত সহজে আমরা তোমাদের জিততে দেবো না। তার মাঝখানে আবার একটা গোলও দিয়ে রেখেছে। এবং পুরো মিডফিল্ডকে যখনই মিগুয়েল বল ধরছে, 3জন মিলে এসে মানে
মিগুয়েলকে চেপে ধরছে যে কোনোভাবে আমরা তোমাকে সহজে বল পেতে দেবো না। এটা তো হওয়ার কথা ছিল, কারণ মিগুয়েল এই মুহূর্তে সেরা প্লেয়ার, তো তাকে যে সবাই মিলে চেপে ধরবে এটা তো স্বাভাবিক ব্যাপার। সেই স্বাভাবিক ঘটনাই ঘটেছে। মিগুয়েলকে কিন্তু বারবারই চেপে ধরা হচ্ছিল যে বল পেলেই তাকে সঙ্গে সঙ্গে অ্যাটাক, কিন্তু এই জায়গাতে ভিসুলু বেশ কয়েকটা অ্যাটাক তৈরি করেছিল, কিন্তু ওই যে বললাম গোলের মুখ কোনোভাবে খুলছিল না। এবং বিপিন যেভাবে গত ম্যাচের শেষে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপরে যে বিপিন পারফরমেন্সটা তুলে ধরলো, ওফ ভাই বিপিন চ্যাম্পিয়ন প্লেয়ার, চ্যাম্পিয়ন্স লাক নিয়ে এসেছে, ইস্টবেঙ্গলকে আজকে চ্যাম্পিয়ন করেছে। এবং বারবারই আমি বলছিলাম যে হ্যাঁ কিছু খারাপ হয়েছে, ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড জিততে পারতো, ইস্টবেঙ্গল সুপার কাপ জিততে পারতো, কিন্তু ভারত সেরা তো তাতে হতো না, সেই একটা করে ট্রফি হতো। দিনের শেষে গডস প্ল্যান ইজ গোল্ড। তো সেটাই হলো যে ভগবান এই দিনটাই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য রেখেছিল যে ইস্টবেঙ্গল হবে 22 বছর পর ভারত সেরা, সেই দিনটা আজকে। এবং সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল প্রথম থেকেই পজিটিভভাবেই শুরু করে যে হ্যাঁ আমরা গোল ফিরিয়ে দেবো, এবং সেই জায়গাতে যারা শুধু ইউসুফকে বলেছিল তাকে শুধু পেনাল্টি মারতে এসেছে, সেই ইউসুফ যেভাবে গোলকিপারকে জাস্ট বোকা বানিয়ে বলটা সেখান থেকে নাটমেক করে নিয়ে গিয়ে অন টার্গেট বল রাখলো, সেখানে কিন্তু পুরোপুরি ইন্টার কাছে ডিফেন্স দাঁড়িয়ে দেখলো এবং গোল করে দিল কিন্তু সেই ইউসুফ এজ্জেজারি। এবং তখনই মনে হচ্ছিল যে এই ইস্টবেঙ্গল কিন্তু ছোবল দেবে, এবং যেটা একটা হলো যে রাকিব চোট পেয়ে বেরিয়ে গেল, সেই জায়গাতে নিয়ে আসা হলো ডেভিড। ভাই ব্রিলিয়ান্ট খেলেছে ডেভিডের যে প্রেস, ডেভিড ফার্স্ট হাফেই মনে হচ্ছে নেমেছিল, আমার মাথা থেকে সব বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে ডেভিড নেবেই যে প্রথমের দিকেই একটা বক্সের মধ্যে যেভাবে অ্যাটাক তৈরি করেছিল, ব্রিলিয়ান্ট। 2-3টে প্রথম দিকে যে অ্যাটাক করেছিল, ব্রিলিয়ান্ট ডেভিড। তো সেই জায়গাতে ডেভিড যে প্রেসটা করছিল অসাধারণ ছিল। এবং পরপর কিন্তু চেঞ্জ, একটা সময় এসে ইউসুফকেও তুলে নেওয়া হয়, যে ম্যাচের একমাত্র গোলদাতা, গোল্ডেন বুটের দৌড়ে টপ পজিশনে রয়েছে, তাকে তুলে নেওয়া হয়। আনোয়ার কিছুটা স্ট্রাগল করছিল, আনোয়ারকেও তুলে নেওয়া হয়। ইউসুফ রাগারাগি করে, কিন্তু সেখানে সিনিয়র প্লেয়ার দেবজিৎ মজুমদারের প্রশংসা করব, ইউসুফকে গিয়ে বোঝায় যে দিস ইজ দ্য প্ল্যানিং, তো তুমি কোচের ওপর ভরসা রাখো। সেখানে তাকে মাথা ঠান্ডা করে এবং সেই জায়গাতে গিয়ে যে পিকচার পারফেক্ট ফিনিশ করলো প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার, ইস্ট বেঙ্গলের এই বড় ম্যাচের ক্যাপ্টেন মোহাম্মদ বাসিম রাশিদ। ইতিহাসে লেখা থাকবে মোহাম্মদ বাসিম রাশিদের নাম, এবং প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক মনে রাখবে এই মোহাম্মদ বাসিম রাশিদের নাম। রাশিদকে ইস্টবেঙ্গল 3 বছর ধরে চেষ্টা করছে আনার জন্য, ফাইনালি এই বছর এনেছে। এবং রাশিদ ফাইনালে এইরকম একটা গোল করে ইস্টবেঙ্গলকে ট্রফি জেতালো, এবং সেলিব্রেশনটা ছিল টপ নচ। যেভাবে পুরো গ্যালারিতে গিয়ে একদম জালফাল টপকে যাচ্ছিল, একটু হলে সমর্থকদের কাছেই চলে যাচ্ছিল, তো সেখানে গিয়ে যে সেলিব্রেশনটা ছিল টপ ক্লাস সেলিব্রেশন ছিল, এবং সেখানেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে হ্যাঁ ইস্টবেঙ্গলের ঘরেই ট্রফি আসছে। তারপর আর ইন্টার কাছে একটুও দাঁত ফোটাতে পারেনি, উল্টে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ ছিল। নন্দকুমার দু একটা ব্রিলিয়ান্ট শট নিয়েছিল, নন্দদা কিন্তু শেষের দিকে নন্দদার মতন কাজ করেছে, এবং দিন শেষে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গল ভারত সেরা, ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে। তোমাদের অনুভূতি কি অবশ্যই কমেন্টে জানিও, এবং প্রচুর শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। জয় ইস্টবেঙ্গল।